আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগরণী টেলিভিশনের রাতের বেলায়। আপনাদের সঙ্গে আছি আমি HR রাসেল। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। শীঘ্রই দেশে ফিরছি, নীরবতা ভেঙে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন শেখ হাসিনা। যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবেন জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ গোপালগঞ্জ আওয়ামী লীগের। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বললেন তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, সেই সাথে নেতাকর্মীদের দিলেন শীঘ্রই দেশে ফেরার প্রতিশ্রুতিও। গেল 5 আগস্ট প্রবল আন্দোলনের মুখে দেশ ত্যাগের পর প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন শেখ হাসিনা। এক বার্তায় ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। নিজের পদত্যাগের ব্যাপারে শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমতি দেইনি। তিনি আরও বলেন, আমি এখনও দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। নেতাকর্মীদের উদ্দেশ্যে এই সময় শেখ হাসিনা বলেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার সচিবালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম সচিবালয়ে অফিস করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এক সাংবাদিক তার কাছে জানতে চান, অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে। এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, যতদিন দরকার ততদিনই থাকবেন, তবে ক্ষমতা ধরে রাখার কোনো অভিলাষ নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে ও সংস্কারের দাবিতে যে অভ্যুত্থান ঘটিয়েছে তার ভিত্তিতেই আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সে দায়িত্ব পালন করব। তার আগে রোববার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে গেলে ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগ। শনিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা 11টায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল 9টার মধ্যেই উপজেলা পরিষদের মাঠ সহ আশপাশের এলাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। এ সময় গোপালগঞ্জ পয়সারহাট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। বেলা 11টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। এ সময় উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকার নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর যা থাকছে: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ভয়াবহ হামলা, নিহত কমপক্ষে 200, এবং 5 বলে 5 ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার পোলার্ড। চারপাশে ঘটে যাওয়া নানা অপরাধের খবর নিয়ে অপরাধ বিষয়ক অনুষ্ঠান অপরাধ তল্লাশ শীঘ্রই আসছে আপনার প্রিয় জাগরণী টেলিভিশনে। চোখ রাখুন জাগরণীর পর্দায়। মানবদেহের নানা রোগ ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাগরণী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য নিরাময় বার্তা শীঘ্রই দেখবেন জাগরণী টেলিভিশনে।
বিরতির পর আবারও স্বাগত জাগরণী রাতের বেলায়। মিয়ানমার থেকে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 200 মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গেল সোমবার রোহিঙ্গাদের উপর এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যারা হামলা থেকে বেঁচে গেছেন তারা মৃতদেহের স্তূপের মধ্যে নিহত ও আহত স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার 2 বছর বয়সী মেয়েও রয়েছে। 3 জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এই হামলায় নিহতের সংখ্যা 2 শতাধিক। একজন প্রত্যক্ষদর্শী নিজে কমপক্ষে 70টি মরদেহ দেখেছেন বলে জানান। প্রত্যক্ষদর্শীরা শুক্রবার রয়টার্সকে এই হামলার জন্য আরাকান আর্মিকে দায়ী করেন। তবে এই হামলার দায় অস্বীকার করেছে আরাকানের এই বিদ্রোহী বাহিনী। দর্শক, এবার চলুন খেলাধুলা জগতে। 5 বলে 5 ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার পোলার্ড। ইংল্যান্ডের দ্য 100 লিগে আফগান ক্রিকেটার মোহাম্মদ রশিদ খানের করা বলে তিনি এই রেকর্ড গড়েন। ইংল্যান্ডে চলছে 100 বলের লিগ দ্য 100। এই লিগের বিশেষত্ব হলো এখানে প্রতিটি ওভার হয় 5 বলের। শনিবার আফগান তারকা রশিদ খানের ট্রেন্ট রকেটসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে 100 বলের খেলায় 8 উইকেট হারিয়ে 126 রানের সংগ্রহ পেয়েছিল রকেটস। জবাবে 80 বল শেষে ব্রাভে যখন 6 উইকেটে 78 রান জমা করে, তখনই দৃশ্যপটে আসেন পোলার্ড। তখন জয়ের জন্য ব্রাভের প্রয়োজন ছিল 20 বলে 49 রান। আগের 14 বলে 6 রান করা পোলার্ড ইনিংসের 81তম বলে পুল শটে মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে রশিদ খানের ওভার শুরু করেন। তার পরের 4টি বলও তিনি শূন্যে ভাসিয়ে সীমানা পার করেন। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে সবশেষে ইনিংসের 1 বল বাকি থাকতেই জিতে যায় ব্রেভ। অন্যদিকে কেরিয়ারের প্রায় 1 দশকের মধ্যে নিজের 5 বলে 5 ছক্কা খাওয়ার লজ্জায় ভাসলেন আফগান তারকা রশিদ খান। দর্শক, এবার বিনোদন জগৎ। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চান না বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের দাবিও জানান এই অভিনেত্রী। শেখ হাসিনা দেশত্যাগের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন বলে জানালেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এই অভিনেত্রী বলেন, কোনো রকম বৈষম্য থাকবে না এমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। সরকার এবং জনগণের ভিতরে কোনো দূরত্ব থাকবে, যেখানে জনগণ চাইলেই সরকারের যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। জনগণ চাইলেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। সরকার ব্যবস্থা, রাষ্ট্র গঠন, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। দেশের অর্থনীতির সংকটের বিষয়ে শেখ হাসিনাকে তদন্তের মুখোমুখি করা প্রসঙ্গে চমক বলেন, শেখ হাসিনাকে ধরে তদন্ত করলেই সব বের হয়ে আসবে। শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশের কত টাকা আত্মসাৎ করে। এ সময় পাচার করা জনগণের টাকাগুলো ফিরিয়ে এনে জনগণের কাজে লাগানোর আহ্বানও জানান এই অভিনেত্রী। দর্শক, এই ছিল আমাদের আজকের রাতের বেলায়। শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরও একবার। শীঘ্রই দেশে ফিরছি, নীরবতা ভেঙে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন শেখ হাসিনা। যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবেন জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ গোপালগঞ্জ আওয়ামী লীগের। দেশ বিদেশের তাৎক্ষণিক খবর জানতে ভিজিট করুন www.jagaroni.tv-তে। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে www.facebook.com/jagaroni-tv এবং ইউটিউবে www.youtube.com/jagaroni-tv এই ঠিকানায়। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগরণী টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।